দিবেন। আজকে খুব আফসোস হলো ভাই, আপনাদের এখানে জালসাতে আসছিলাম আর 10 জন বাবা 500 টাকা করে আপনি লিখে দেন, পরে দিবেন, অসুবিধা নাই। আপনাদের এখানে যখন ঢুকছিলাম তো জালসার যে আপনারা মেলা বসিয়েছেন কমিটির ভাই, ওই কমিটির সভাপতি মিস্টার সভাপতি সাহেব, আপনি কি ভাই সদস্য সাহেব, তো যা মেলা দেখলাম ভাই শরীয়ত অনুযায়ী এইরকম মেলা জালসা উপলক্ষে একেবারে নাজায়েজ এবং হারাম। কথা বুঝতে পারছেন? এক একটা মহিলা এদেরকে যদি এখন রাত্রে ওজন করেন তো 50 কিলো হবে, আর কালকে গোসল করার পর যদি ওজন করেন তো 40 কিলো হবে। 10 কিলো পাউডার আর লিপস্টিক লাগিয়ে এসে এ খেপির বেটিরা মেলা ঘোরার জন্য। জি মজাক না। আমার মনে হয় না যে বাড়িতে লিপস্টিক আছে, না মাথায় ওড়না আছে, না চেহারাতে কোনো হেজাব আছে, লাল লাল লিপস্টিক লাগিয়ে আছে। মনে হচ্ছে যে কোনো কুকুর পেশাব করে দিয়েছে, ওর পেশাবটা লাল রঙের ছিল, এমন পাউডার লাগিয়েছে। ওর হাত হচ্ছে একবারে অস্ট্রেলিয়া আর ওর চেহারা হচ্ছে অস্ট্রেলিয়ার, এত পাউডার লাগিয়েছে। আজিজুল হক, আজিজুল ইসলাম মন্ডল ভাই আমার, পিতা মাতার নামে 1000 টাকা। আল্লাহ তার বাপ মাকে জান্নাতবাসী করুন, আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজিজুল হক মন্ডল ভাই 1000 টাকা জিন্দাবাদ। আল্লাহ তার বাপ মাকে জান্নাতবাসী করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদর ইসলাম, যা দৃশ্য দেখলাম আপনাদের এখানে ঢুকতে ঢুকতে সত্যি এটা খুব খারাপ লাগলো। আর আমি নিয়ত করেছিলাম প্রথম উঠেই বলবো। আর চোখের সামনে কোনো জিনিস যদি খারাপ হয়, আলিম ওলামা যদি না বলে তো পাপের অধিকার তো আমাকে হতে হবে নাকি? তো আমি যেটা অনুভব করলাম, যেগুলো মেয়ে এই মেলাতে ঘুরছিল মাথাতে ওড়না নাই আর যত কুইন্টাল 3 কুইন্টাল পাউডার সব লাগিয়ে চলেছেন, আমার মনে হয় না যে এদের বাপ মা আছে, মনে হয় আসমান থেকে বৃষ্টিতে পড়েছে। না কি বলেন? যদি বাপ মা থাকতো তো এদের বাপ মা কেন ঘুরতে দিত এদেরকে মেলা? একজন বাপের প্রতি ফরজ সে নিজের মেয়েকে শাসন করবে। একজন মেয়ে কিয়ামতের মাঠে 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। সে বেপরদা মহিলাকে আল্লাহ জাহান্নাম দিবে। সে মহিলা বলবে আল্লাহ কেন জাহান্নাম দিচ্ছ? আল্লাহ বলবে তুমি পর্দা করনি, বেপরদা ঘুরেছো। বলবে আল্লাহ পর্দা এই জন্য তো আমার বাপ আমাকে কোনোদিন তালকিন করেনি, কোনোদিন বলেনি, আমার বাপ তো আমাকে পর্দা শিখায়নি। আল্লাহ বলবেন ওর বাপকে জাহান্নামে নিয়ে যাও। সে মহিলা বলবে আমার মাও শিখায়নি, মাকে জাহান্নামে নিয়ে যাও। তার বাড়িতে বড় ভাই ছিল, ভাই শিক্ষা দেয়নি, ভাইকে জাহান্নামে নিয়ে যাও। ভাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের সামনে বই লিপস্টিক পাউডার লাগিয়ে, মাথায় ওড়না নাই, হেজাব নাই, কিছু নয়, বেপরদা মেলাতে ঘুরছে। আর 12 রকম গ্রামের ছেলে পেলে এসছে আর ওদের সামনে ঘুরছে আর মনে মনে বলছে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি সাবেরা পাউডার লাগিয়ে এসেছি, ফায়ার লাভলি লাগিয়ে এসেছি। জাহান্নামী মহিলা দেখতে হয়, এগুলো মহিলাকে দেখতে হবে। জি মজাক করি না ভাই। আজ মুসলমানদের অবস্থা দেখেন পৃথিবীতে, যেই দিকে তাকান মুসলমান জুতা খাচ্ছে, যেই দিকে তাকান মুসলমান লজ্জিত হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের মা বোনরা বেপরদা হয়ে গেছে, এদের কাছে দিন নাই, এদের কাছে ইসলামের শিক্ষা নাই। 8 লক্ষ থেকে 10 লক্ষ মহিলা আরএসএস হিন্দুস্তানের একটা অপবিত্র সংগঠন। এই আরএসএস যখন মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই সবাই এই দেশের জন্য ইংরেজদের সঙ্গে লড়াই করে নিজের শহীদ হওয়া রক্ত দান করছিল, এই আরএসএস ওই টাইমে ওই সমাতে ইংরেজদের পাও ধোয়া পানি খাচ্ছিল, তাদের দালালি করছিল। এখন এরা শত শত লাখ যুবককে ছেড়েছে। একজন মুসলিম মহিলাকে নিজের প্রেমে ফাঁসে তাকে যদি মুরতাদ করতে পারো, বিয়ে করে হিন্দু ধর্মে আনতে পারো, তাহলে টাকা ইনাম লেখা আছে, বাড়ি ইনাম লেখা আছে, গাড়ি পর্যন্ত দেওয়া হবে। 8 থেকে 10 লক্ষ মুসলিম মহিলা এই আরএসএস এর গুন্ডার হাতে ঈমান বিক্রি করেছে। কাউকে 2 ছেলে হওয়ার পর ছেড়ে দিয়েছে, কাউকে ব্যবহার করার পর সমুদ্রতে ব্যাগে ভরে বস্তে ভরে ফেলে দিয়েছে, কাউকে জিন্দা দাফন করে দিয়েছে। 8 থেকে 10 লক্ষ মুসলিম মহিলা ইজ্জতের সাথে খেলে তাদেরকে নিস্তানাবুদ করে দিয়েছে। কেন ভাই? আপনি 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 আর আমি ইসলাম কি জিনিস, তাওহীদ কি জিনিস, রিসালাত কি জিনিস, এটা আমাদের মেয়েদেরকে আমরা শিখাইনি, বোনদেরকে শিখাইনি, মাদেরকে শিখাইনি। তাই আজ তারা নাপাক লিপস্টিক লাগিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এখানে জালসা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে,
আর তুমি লিপস্টিক লাগিয়ে বাজারে ঘুরছো, পাউডার লাগিয়ে বাজারে ঘুরছো, তোমার মাথায় কাপড় নাই, তোমার চেহারা ঢাকা নাই, তোমার মতন মহিলা জাহান্নামে যাবে না তো আর কোথায় যাবে? ওর বাপও জাহান্নামে যাবে। কারণ বাপ হচ্ছে দায়িত্বশীল, তার মেয়ে কিভাবে বাড়ি থেকে বের হলো, কিভাবে চলাফেরা করছে, বাপের প্রতি ফরজ আছে সে লক্ষ্য রাখবে, মায়ের প্রতি ফরজ আছে সে লক্ষ্য রাখবে। যদি কোনো মহিলার মা চরিত্রহীন হয় তাহলে সেই মহিলা কিন্তু কোনোদিন ভালো হবে না। মা খারাপ হলে বেটি খারাপ হবে, মা যদি ভালো হয় তো বেটি ভালো হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, নিজের মেয়েকে শিক্ষা দিবেন যে তুমি জালসাতে যাচ্ছ, চুপচাপ জালসা শুনবে আর চলে আসবে। আর আমি জালসার কমিটিকে এটা নসিহত বলেন আর যা বলেন, আমি বলতে চাইবো যে জালসা উপলক্ষে যে মেলাগুলি বসতে, চামড়ার জুতা নিয়ে দোকানদারকে তাড়াবেন। জি, অনেক জায়গাতে হয় মানা করে দিল, হেমবেলে মিটিং এ পাস হয়ে গেল, জবরদস্তি দোকান বসে গেল। কেন আপনি লিপস্টিকের দোকান বসবে, কেন মুনহারির দোকান বসবে, কেন ভিড় ভাড়ের দোকান বসবে? এমন দোকানই বসতে দিব না যেখানে মহিলাদের জন্য যাওয়ার কোনো সুযোগ হবে না। কি বলেন বাবা? আর এরকম যদি হয় তো জালসাতে যে একটা রুহানিয়াত ছিল, আল্লাহর ফেরেশতা এই জালসায় কি করে আসবে? যেখানে বেপরদা মহিলা মেলাতে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর ফেরেশতা আসবে? কথা বলেন। রুহানিয়াত শেষ হয়ে যাবে, তখন এই জালসা করাতে মানুষের মনে কোনো আঘাত হবে না। যতই কোরআন হাদিস বলেন, মানুষের অন্তরে আসার হবে না, কোনো কাজ হবে না। এই জন্য জালসার মধ্যে রুহানিয়াত বরকরার রাখার জন্য মেলাকে উঠাতে হবে। আপনি যদি মনে করেন হুজুর আমরা মেলা থেকে 50,000 টাকা তুলে নিচ্ছি, কোন হাদিসের কিতাবে আছে যে আপনি মেলা লাগিয়ে টাকা তুলে মাদ্রাসা চালান? নাকি দরকার পড়লে আমার বাজেটকে কমিয়ে দেবো, কিন্তু আমি মেলা কেন বসবো? গ্রামের লোক 10 টাকা করে আর ধরে দিবে নাকি বলেন? অনেক তার রাস্তা রয়েছে, কিন্তু জালসা উপলক্ষে খোদার হস্তে আপনারা এগুলো মেলা বসতে দিয়েন না। এটা খুব খারাপ লাগলো। কয়েক জায়গাতে লেগেছে, শুধু এখানে নয়, এই অবস্থা গোটা পশ্চিম বাংলার কোনা কোনাতে ঢুকা আছে, কিছু কিছু জায়গাতে এটা বাদ আছে। আমি আপনাদেরকে বললাম আগামী থেকে এটাকে আপনারা লক্ষ্য রাখবেন, মেলা বসতে দিবেন না। কথা বুঝতে পারলেন? এখানে লোক দেখছি তো অবাক, আর রাস্তায় লোক দেখছি তো অবাক। রাস্তাতে যদি 10,000 লোক হয় তো এখানে মনে হয় না যে 1,000 লোক হয়। জি, এইরকম হচ্ছে মুসলমানদের অবস্থা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হবে, আর মেলাতে আমাদের যুবক যুবতীরা মানুষরা সব আড্ডাবাজি করবে, ঘোরাঘুরি করবে, তাকাতাকি করবে। তো এই জালসাতে না রহমত হবে না বরকত হবে বাবা? এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো তিনটি প্রশ্ন এসেছে, 10 জন ভাই বলেছিলাম 500 টাকা করে, নাকি কয়জন দিয়েছেন ভাই? একজন 1000 টাকা দিয়েছেন, যাক একজন ধরে নিলাম, আর 9 জন ব্যক্তি 500 টাকা করে, হবে না বাবা? একটু তাড়াতাড়ি বলেন, নাম লিখিয়ে দেন, 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, সমস্যা নাই, নাকি ওয়াদা করেলেন না দিবেন না আমাকে? আলিমউদ্দিন দাদু মনে হয় সব বের করে নিয়ে নিয়েছেন, নাকি বলেন? হবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করেন, লেট করিয়েন না, যত তাড়াতাড়ি করবেন 2-4টি কথা বলে বক্তব্য শেষ করব। এখানে 3টি প্রশ্ন এসেছেন, প্রশ্নটির উত্তর দেব যদি আপনারা টাকাটা দিয়ে দেন। মাদ্রাসাতে আছেন, অনেক দিলেন আপনারা, মাত্র 500 টাকা করে 9 জন ব্যক্তি, 8 জন দিলেও হবে, যেহেতু 1000 টাকা দিয়ে দিয়েছেন। 8 জন ব্যক্তি আছেন, একজন হাত তুলেন দেখি। হবে না? ভাবছেন দিব না দিব না, 2 বার দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। বুঝতে পারলেন? কি নাম বাবজি আপনার? মোশাররফ বাবজি, আমার এখানে বাড়ি। মোশাররফ পিয়া মিয়া, মোশাররফ মিয়া বাবজি আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন এবং তিনার আসমানি জমিনি প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, রুজি রোজগারে বরকত দান করো, আমিন আমিন। 3 জন হয়ে গেলেন, আর 7 জন ব্যক্তি হবে না বাবা? এই যুবক ভাইরা, যদি জেনে লাই সব যে এর কাছে টাকা নাই তো বিয়ে হবে না রে। 500 টাকা করে আর 7 জন ব্যক্তি বাবা, হবে না? এদিক থেকে 7 জন যদি না দেন তো কালকে জালসা কালিয়ে চোখে ক্যান্সেল করে দেবো, থেকেই যাবো, না কি বলেন? হাজার জালসা শেষ করবো, যাবো না, আপনারাকে যেতেও দেবো।
খুব কষ্ট করে এসছি, এখন জালসা করা নাই, 2-4 দিন রেস্ট নেওয়ার দরকার। কিন্তু জালসা নেওয়া হয়ে গেছে, না যদি যাই তো জালসাটা যা হবে হবে, নিজের একটা বদনাম হবে না, কি বলেন, যে জালসা নিয়ে আসলো না। আর এখানে সব আলিম উলামা দাওয়াত দিয়েছেন, ইনাদের কথা তো আরো ফেলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমকে মোহাব্বত করনে वाला হও, আর নচেত আলিমের মজলিসে বসনে वाला হও। যদি এই চারটার মধ্যে তুমি একটাও না হও, আল্লাহর নবী বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি আলিমের তাওহীন করলো, অপমান করলো, সেই ব্যক্তি ইলমের অপমান করলো, যে ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমার অপমান করলো, যে ব্যক্তি আমার অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, যে ব্যক্তি জিবরিলের অপমান করলো সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। সারমর্ম কি বের হবে? ফাতাওয়া রাজিয়াতে ইমাম আহলে সুন্নাত লিখছেন, কোন ব্যক্তি যদি উলামায়ে আহলে সুন্নাতের আলিম হওয়ার কারণে বেয়াদবি করে, তাওহীন করে, অপমান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইলমের তাওহীন এটা আল্লাহরও তাওহীন, ফেরেশতারও তাওহীন, নবীরও তাওহীন। আল্লাহ নবী বলছেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। কাবার দিকে তাকানো ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের চেহারার দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলিমগণ। এজন্য বাবা আলিমদের সম্মান আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। কথা বুঝতে পারছেন? আলিমকে ছোট নজরে দেখবেন না। হ্যাঁ মৌলভী সাহেব মসজিদে 4000 কামাচ্ছে, 5000 কামাচ্ছে, এটা আপনাদেরই কারামত, 4000 5000 কামাচ্ছে। আলিম উলমাকে একটা ভালো বেতন দিবেন, তাদেরকে 4000 5000 8000 9000 দেওয়া, তাদের উপরে জুলুম করা। আজকাল 8000 9000 এর সংসার চলে না। চলে বাবা? জি। আমি একদিন বাজার করতে গেলাম, তো কয়েকটা সবজি নিলাম, তো বলছে 880 টাকা বিল হলো। বারকা বারকা চোখ করে দেখেছিলাম আমি। বুঝতে পারছেন? এই জন্য আলিম উলমাদের বেতন বাড়াতে হবে, যাতে তাদের জীবন ভালোভাবে যাপন হয়। কথা বুঝতে পারছেন? আপনার ছেলে মেয়ে ভালো স্কুল কলেজে মিশনে পড়াশোনা করছে, তাদেরও ছেলে মেয়ে যেন ভালো শিক্ষায় সুশিক্ষিত হয়। আর আপনি বেতনে যদি দেন 7000 8000, তাহলে পেটে খাবে কি, স্ত্রীকে দিবে কি, আর বেটা বেটিকে পড়াবে কি? নাকি বলেন বাবা? আর ইমাম হচ্ছে আপনার ফ্যামিলির লোক, 24 ঘন্টা আপনাকে সময় দেয়, আপনার মসজিদে থাকে। সুতরাং তার দিকে লক্ষ্য করা এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তার 60 জন ব্যক্তি 500 টাকা করে হবে না ভাই? মা বোনদের দিয়ে কেউ যায়নি? হয়ে গেছে 10 জন। আচ্ছা গিয়েছেন বলে, আমি যে দিয়ে দিয়েছেন বলে, ওদের যা মশলা হলো আগে বলে মৌলভীকে দানি দেব না, কি বলে সব লিপস্টিক আর পাউডার হারাম করে দিল, নাকি দানি দেব না বলে। যাক, আর 7 জন কোন বাবা কোন ভাই আমার হবে না? 500 টাকা হবে না ভাই? যা, এই জায়গাটার নাম হচ্ছে কি হাজরা? পঞ্চাননপুর, ডোমকল থানা, ডোমকল থানা পঞ্চাননপুর। আমি মুখস্থ করছি। আবার ডোমকলে আছে জালসা, আমি আসতে দেব, ওই গ্রামের লোক দানি দেয়নি আমাকে। হবে না ভাই? 500 টাকা করে। এই দেখছেন বাবজি আমার, লেখেন কি নাম? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহসিন মন্ডল সাহেব জিন্দাবাদ, 500 টাকার দাতা। জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী জালসার আগে আগে দিলে হবে বাবা, কোনো সমস্যা নেই। তারা আর মাত্র 6 জন, ছাড়বো না। জি দিতেই হবে, আপনারা না দিলে কে দিবে? মাদ্রাসা আপনাদের কে চালাবে? আর 6 জন হবে না? আপনারা দিলে এটি প্রশ্নটির উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব। এই দেখেন আমার ভাই আছেন মাওলানা কুজ মোহাম্মদ সাহেব, জানি না কিছু নিয়ে আসলেন না, ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। আছেন? এদিক থেকে একজন কোন বাপ আমার, কোন ভাই, এই দেখছেন না বাবা আমার, কি নাম আপনার? চিনতে পারছেন? মধু, 500 টাকা। মধু নাম, বাড়ি এখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মধু সাহেব জিন্দাবাদ, 500 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করুক। আমিন। লা ইলাজ, ভয়ঙ্কর অসুখ থেকে আল্লাহ হিফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন না আমিন। কয়জন হয়ে গেল আপনারা গুনছেন তো? গুনবেন।
এই দেখছেন মায়ের বন্দিতা, এটা কি জি? নাক মাছি মানে ও নাকে দাও, আমাদের দিকেও দেয় তো, নাম জানি না, আমি তো কোনদিন দিনই তো। এই দেখছেন একজন মা আমার নাকের কি বলে এটাকে, নাক মাছি খুলে দিয়ে দিয়েছেন মাদ্রাসা। সাহাবায়ে কেরামের স্ত্রীরা গলার হাতের পায়ের সব খুলে দিয়ে দিয়েছেন রাসূলের দ্বীনের খিদমতের জন্য। আর তাদের সুন্নাতে আমল করে একজন মা এই সোনার নাকমাছি দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। পঞ্চমতলার মা বোন বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ পাক সে মায়ের হেফাজত করুক। 720 টাকা নগদ, 200 টাকা অরুণা বিবি, আব্দুল গাফফারের স্ত্রী 1000 টাকা ওয়াদা, আলমগীর পিতা সফর মিয়া 1000 টাকা, মদিনা বিবি স্বামী আফাজউদ্দিন 500 টাকা, গিয়াস মন্ডল 1000 টাকা, মালেকা বিবি 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, মা বোনদের দান বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ আমার মা বোনদেরকে সুস্থ রাখুক, পর্দা করার তৌফিক দান করুক। আমিন। কিয়ামতের মাঠে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানিজ বানিয়ে আল্লাহ পাক তার সাথে জান্নাত দান করুক, বলেন আমিন। আল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন নেন হযরত, মাশাআল্লাহ। তো পুরুষরা কয়জন হলো হিসাব করে রেখেছেন? কয়জন হলো? 5 জন হয়ে গেছে। 5 জন হলো, আর 5 জন লাগবে, আর 5 জন লাগবে। আপনারা যখন মৌলভী যেটা বলে দিয়ে ওইটাই বলছে রে, একটা কমাই না নাকি বলেন? আর 5 জন হবে না? কোন বাবা কোন ভাই আমার? জি, আরে সময় নিয়ে দিবেন, অসুবিধা নাই তো। হবে 5 জন? যাক, একটু আপনারা চিন্তা করলেন, ভেবেলেন। প্রশ্ন এসছে, রমজানে সোহবাসের বিধান কি? রমজানের দিনের বেলা রোজা রাখা হয়, রাত্রিবেলা স্বামী স্ত্রী নিজের সম্পর্ক কায়েম করতে পারে, এতে কোনো সমস্যা নাই। তারপরে লিখাচ্ছেন সোহবাসের পর ফরজ গোসল না করে সেহেরি খেলে রোজা হবে কি? যদি আপনার ঘুম ভাঙলো, দেখছেন গোসল করার টাইম বাকি আছে, তাহলে গোসল করে আপনি সেহরি খেয়ে রোজা রাখবেন, উত্তম। আর দেখছেন টাইম নাই, তাহলে সেহরি খেয়ে পরে গোসল করবেন, রোজা হবে, কোনো সমস্যা নাই। তারপরে লিখছেন 3 রমজানে মাসিক হলে পরে রোজা রাখার নিয়ম কি? ও রমজানে যদি মাসিক হয় রোজা রাখা কি? রমজানে যেই কটা দিন মহিলাদের অপবিত্র রক্ত আসবে, সে কটা দিন তারা নামাজ তাদের প্রতি মাপ, আর রোজা তারা রাখবে না। পরে রোজার বাইরে অন্য মাসে পবিত্রতার অবস্থায় যটা রোজা ছুটবে তটা রোজা তারা রেখে নেবে। বুঝতে পারলেন? মানে রোজার কাজা আছে, নামাজ একেবারে মাপ, ওর কাজা নাই। যাই হোক বিরাদর ইসলাম, আপনারা অনেক দান দিলেন, আর একটু কড়া করে মনে হচ্ছে এলাম নাকি ভাই, রাগ করলেন নাকি? জি, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकलो पाक नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि সকলে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
عليك يا حبيب سلام عليك صلوات عليك حبيبي يا رسول الله ويا حبيبي আজানে শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাশশাম ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي يا رسول الله ويا نورا من نور الله মদিনার অলি গলিতে মন যে চায় শুধু ঘুরিতে দেখা দাও পর্দা উঠায়া দেখিব নবী আপনাকে নয়ন ভরিয়া ইয়া নবী সালাম عليك ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম عليك সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা